যখন আমরা নুডলস খাই তখন নুডলসের ভিতরে কিছু গুঁড়ো অংশ এরকম থেকে থাকে যা আমরা প্রায় ফেলে দিই, কারণ এগুলো রান্নাও করা যায় না, আবার কিছু তৈরিও করা যায় না। তো আজ আপনাদের সাথে এই ফেলে দেওয়া জিনিসটি দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করব, যা আপনাদের বাচ্চাদের নাস্তায় আপনারা সহজে পরিবেশন করতে পারেন অথবা অতিথি আপ্যায়নে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি কয়েকটি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। তারপর তার ভেতর দিয়ে দেব হচ্ছে ব্রেড ক্রাম্ব। চাইলে আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপরে হাতের সাহায্যে ময়ান করে একটি টাইট ডো তৈরি করে নেব। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং কিছু পরিমাণে চিলি ফ্লেক্স এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে আবার ভালো করে মেখে নেব। যত মাখাবেন তত খেতে মজা লাগবে। মাখানো হয়ে গেলে হাতের সাহায্যে এভাবে প্রেস করে করে একটি নির্দিষ্ট ফিঙ্গার আকৃতি দিয়ে নেব। তারপর আমি এখানে একটি ডিম নিয়েছি। ডিমটাকে একটি বাটিতে ঢেলে নেব। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটিকে ফিটিয়ে নেব। যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমরা কিছু নুডলসের গুঁড়ো নিয়ে নিলাম, যেগুলো আমরা ফেলে দিই প্রায়ই। তো এখন আমরা যে আলুর মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই ফিঙ্গার আকৃতির আলুগুলো ডিমের ভেতর কোট করে নিব ভালো করে। তারপরে হাতের সাহায্যে একটু চেপে চেপে যে নুডলসগুলো রেখে দিয়েছিলাম সেই নুডলসের ভেতরে ভালো করে লাগিয়ে নেব। এভাবে করে দেখুন সবগুলো লাগানো হয়েছে। তো এ পর্যায়ে এটাকে চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি 1 ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম, যাতে আলুর গায়ে সম্পূর্ণভাবে নুডলসগুলো বসে যায়, তা না হলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজে রেখে দিতে। তারপর আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নুডলসগুলো ভালো করে ভেজে নেব। তো এইভাবে দেখুন কত সহজে একটি সিম্পল রেসিপি তৈরি হয়ে গেল। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।